আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 250 গ্রাম ছোলা এভাবে ভিজিয়ে নিয়েছি। 4 থেকে 5 ঘন্টা আপনারা সারা রাতও ভিজিয়ে নিতে পারেন। তো আমি এবারে ছোলাটি সিদ্ধ করে নেব। তার জন্য হালকা লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে আমি ঘুগনির মতো করে আলু কেটে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আমার ছোলাটিও সিদ্ধ হয়ে গেছে। ছোলাটি মাখা করার জন্য আমি একটা মশলা তৈরি করব। তার জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছুটা পরিমাণ লবণ, আর এখানে গরম মশলা, আদা রসুনের পেস্ট, একটু মিট মশলা দিয়ে দিলাম, এই চাট মশলা দিয়ে দিলাম। তারপর আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটি মাখিয়ে নেব। তার আগে আমি এখানে জিরা পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে একটু সাদা তেল দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। এই মশলাটার জন্য খেতে আরও খুব দারুণ হবে এই ছোলা মাখাটি। আমাদের রমজান মাস স্পেশাল এই ছোলা মাখা, যেহেতু রমজান মাস শেষ, তাও এগুলো যদি সন্ধ্যার নাস্তা হিসাবে ব্যবহার করেন খেতে খুব ভালো লাগবে এবং এগুলো খেতে টেস্টি হয়। তো এভাবে আমি অর্ধেকটি আলু ভাজা করে তুলে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে আদা রসুন মাখানো যে মশলাটা তৈরি করা ছিল সেটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যে ছোলা সিদ্ধ করা ছিল আমার, সেটাও দিয়ে দেবো। তার আগে আমি এখানে আলুগুলো এভাবে একটা চকার দিয়ে চেপে দিলাম যাতে একটু মাখো মাখো হয়। এবারে সিদ্ধ ছোলাগুলোও দিয়ে দিলাম, দিয়ে আর যে আলুগুলো আমি তুলে রেখেছিলাম এর উপর থেকে দিয়ে দিলে বন্ডিংটা খুব সুন্দর হবে, দেখতেও খুব ভালো লাগবে। তো এখানে আমি ছোলা মাখার ভিতরে দেওয়ার জন্য পেঁয়াজ, শসা কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি আর কিছুটা পরিমাণ আমি এখানে তেঁতুলের টক ব্যবহার করব। তার আগে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। তেঁতুলের টকটার কারণে খেতে আরও খুব ভালো লাগবে, খেতে হালকা হালকা টক হবে, খেতে খুব সুন্দর হবে এবং দারুণ হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব, কোনো রকম ভর্তা ছাড়াই, মানে সামান্য হাত দিয়ে মাখিয়ে নিলেই হবে। তো দেখুন বন্ধুরা, বড় বড় আলুগুলো যে ভাজা ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এভাবে মাখিয়ে নিয়ে আমি একটা জায়গায় আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখালাম। দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ছোলা মাখা রেসিপিটা ভালো লাগে, আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং খেয়েও দেখবেন। খুব খুব সুন্দর হয় এই মাখাগুলো, খেতে খুব ভালো লাগে। এমনি এমনি বসে বসে খাওয়ার জন্য তো খুবই ভালো লাগে, তার সঙ্গে একটু চা নিয়ে খেয়ে নেবেন, দেখবেন খুব খেতে সুন্দর হয় এবং দারুণ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকুন।